আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার সীতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়, আর এখানে দেখছেন বেশ কিছু গরু বাঁধা রয়েছে, আর এই গরুগুলো বিক্রি হয়ে গেছে। সব দুধের গাভী গরু কিনেছেন কি আমরা একটু শুনি। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছিলেন? আমরা চট্টগ্রাম 3 সন্দ্বীপ থেকে। সন্দ্বীপ থেকে? আমি পাবো। কতগুলো গরু নিলেন? দুইটা। কোন দুইটা নিছেন? এইটা আর এটা। আচ্ছা, কি রকম বলছে আসলে গরুগুলোর কথা? কথা কাজে মিল পাইছেন না পান নাই? ইনশাল্লাহ পাইছেন। মানে আপনি আসছেন কবে? আমরা পরশুদিন এসেছি। পরশুদিন? তার মানে আপনারা 3 দিন ধরে আছেন, সকাল বিকাল দুধ দোয়ানো দেখছেন? আচ্ছা আচ্ছা, কত পাইছেন ওইটার? এটাতে পাইছি 8 কেজি। 8 কেজি সকালে? সকালবেলা। আর বিকালে? বিকেলে ওটাতে পাইছিলাম আপনার 4 কেজি। 4 8 4 12। আচ্ছা, এটাতে 10 কেজি আর 5 কেজি। 10 কেজি আর 5 কেজি, 15 কেজি। তো বলছিল কি এই কথাই বলছিল সে, না আরো বেশি বলছিল? হ্যাঁ, এই কথাই বলছিল। কি চুপচাপ আছেন কেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলেন। আমি যদি এখানে কথা বলি হ্যাঁ তাহলে ভাইয়ের কথা বলাটা আবার সমস্যা হবে। কেন সমস্যা হবে? ভাইটা আমাকে শুনি। হ্যাঁ না কিছু কালকে আমার একটা কমেন্টে দেখলাম এক ভাই ওই দিক থেকে বলতেছিল কিছু। হ্যাঁ কি আর ভাই কমেন্ট করছে, এক ভাই কমেন্ট করছে যে কেউ শিখাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অতএব কথার সাথে কথা বললে হ্যাঁ হয়তো উনিও ভুল কিছু বলতে পারে, আমিও কিছু বলতে পারি। আচ্ছা, এই জন্য ভাইটা শেষ হবে তারপরে আমি বলবো। আমি এই দুটা করে প্যাকেজ দিছিলাম। আচ্ছা, আপনার ভিডিওতে। হ্যাঁ প্যাকেজ দিছিলাম। বুঝছেন? হ্যাঁ। এই ভাই থাকে আচ্ছা আচ্ছা, কুয়েত কবে আসছেন আগে এটা জিজ্ঞাসা করি। ভাই থাকে না, বড় ভাই। আচ্ছা আচ্ছা, বড় ভাই ওই দিন আমার ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তাও শোনো আমার দুই দাঁতের গরু। 2 দাঁতের? তো আমি বললাম ভাই সেদিনে কিন্তু প্যাকেজ দিছি এই গরু দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা কিন্তু 2 দাঁত। হ্যাঁ এটা 2 দাঁত, এটা কিন্তু 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এই দুটা কি ওই আপনার বাড়ির ভিতরে ছিল না? না এখানে, হ্যাঁ এটা ছিল। এইটা ছিল, হ্যাঁ একবার দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ দেওয়ার পরে গরু দুটো দেখাইলাম, ভাই পছন্দ হয়ে গেল। আচ্ছা, তো উনি বললো যে গরু দুইটা আমার পছন্দ হয়েছে, তাহলে তোমাকে আমি বায়না করে রাখি। আমি বললাম দেন, বায়না দেন, সমস্যা নেই। তো আমি ভাইকে বলছিলাম 28 থেকে 30 কেজি দুধ গ্যারেন্টি। আমি ভিডিওতে বলছিলাম এটা কিন্তু 28 থেকে 30 কেজি গ্যারেন্টি। এই গরুটার বাচ্চাটার বয়স দেখেন, এখনো কিন্তু লাভিটা পড়েনি। আচ্ছা, এই গরুটা 12-13 বর্তমানে রানিং নামে গেছে। 12-13 এখনো পরিপূর্ণ দেওয়া হয়নি। হ্যাঁ, আচ্ছা, এই গরুটা 12-13 দুধের গরু কিন্তু না, এটা গরু 15-17 দুধ দিবে। আচ্ছা, যখন পরিপূর্ণ খাওয়া দাওয়া যত্ন না আপনার এখানে তো খাওয়া একটু কম পড়ে আসলে। এটা আমার এখানে আমি তো আমি নিজেই খাওয়ার সময় পাই না। হ্যাঁ, আর গরু কখন খাওয়াবো? আচ্ছা, হ্যাঁ। আর এটা 15 কেজি প্লাস আছে। হ্যাঁ, 15-15.5 কেজি বর্তমানে। আচ্ছা, বুঝছেন? তো কিন্তু গরু আপনি পাঠা দিয়ে আমার। তো আমি তখন বললাম ভাই সন্দীপ যেহেতু আপনার এগুলো দামি গরু, হ্যাঁ, তা আপনি আপনার যদি লোক থাকে ওনার পাঠায় দেন, উনি আসে দেখে শুনে দোকানে নিয়ে যাবেন। আচ্ছা, তো এই যে ভাইগুলো আসলো পরশুদিন এসছে না ভাই, আসার পরে ওনারা দহন করলো। আমি কিন্তু থাকি নাই, ওই আমার রাখাল দহন করতেছে, ভাইগুলো আছে। এটার পাইছে নাকি 12 কেজি, এটা 12 কেজি, এটা 15 কেজি, 15.5 কেজি। আচ্ছা, এই দুধ পাইছে। তা আপনি গ্যারান্টি কত বলছিলেন? 28 থেকে 30 কেজি বলছি গ্যারান্টি। সেই হিসাবে পাচ্ছে হচ্ছে 27, 15 আর 12। হ্যাঁ, ওটা 15 প্লাস আছে। আচ্ছা, হইলো 15, 12, 27। হ্যাঁ শুনেন, গাভী গরুটা এমন একটা জিনিস, একদিন খাওয়া দিবেন না 50% থাকবে না। আচ্ছা, একদিন খাওয়া দিবেন আবার সমান হবে। এই জন্য শুনেন, আমি যে গরুটা দিচ্ছি, আমি বয়সটা দেখা দিচ্ছি, দেখেন, দেখে কেউ বিশ্বাস করবে না। এই গরুটা 2 দাঁত, এই যে 2টা দাঁত দেখছেন, 2 দাঁত বয়স। গরুটা জাতে মানে দেখেন, গরু 2টা ভাই আমার কাছে কিনছে, উনি কিন্তু গরুর খামার আছে ওনার। আচ্ছা, অভিজ্ঞ খামারি। তাহলে তো ওনার এখানে গেলে এই গরুর মানে ভবিষ্যৎ পাল্টে যাবে। ওই ভবিষ্যতের জন্য গরুগুলা কিনছেন। আচ্ছা, ওই যে অনেক জায়গা থেকে গরু কিনছি ভাই, খালি প্রতারণা শিকার হচ্ছে, খালি প্রতারণা। তো আপনার কাছে নি
দেখি। নিয়ে দেখে আমি এইবার আপনার কাছে প্রতারণা আপনার কাছে প্রতারণার শিকার হইতে আচ্ছা, দেখি। আচ্ছা। না এই জন্যই আমি বলছি যে ভাই আপনার লোক পাঠান, আচ্ছা লোক পাঠালে সব থেকে ভালো, দেখে শুনে নেওয়াটা হচ্ছে সব থেকে বেশি উত্তম। আর এগুলোটা চারটা। এই এই দেখি দুটা পায়ে আটকে গেছে, দুটা পায়ে আটকে গেছে। এটা কিন্তু সাইড দাঁত, এটা সেদিন ভিডিও তো সাইড দাঁত দেখাইনি। আবার ওখানে যা যদি ছয় দাঁত হয় পরে ফের বলবে আতাউর ভাই চার দাঁতের গরু ছয় দাঁত বলে দিচ্ছি। এই জন্য আমি দেখা দিচ্ছি যেহেতু উনি প্রবাসে থাকে। আচ্ছা আচ্ছা দেখা দেন তাহলে। একটু সিং ধরেন, সিং ধরেন। আচ্ছা কষ্ট দিয়ে না, হ্যাঁ, এটা সেদিন আমি দেখাই দিয়েছিলাম ভিডিও। আচ্ছা দেখ সিং ধরেন না। এই যে দেখছেন, এই যে একটু ফাঁক দেখা গেছে, থাক। চার দাঁত, এই যে চার দাঁত, দুই পাশে দুইটা করে খিল আছে। আচ্ছা এটা চার দাঁত, এটা ছয় দাঁত, এই দুই দাঁত। দুই দাঁত। হ্যাঁ, এই গরু দুইটা দিলাম। হ্যাঁ গরু দুইটা যদি আল্লাহ ভালো মুসিবত না দেয়, এগুলা 5 বছর পালে তারপরেও বিক্রি করবে 2 লাখ করে 4 লাখ খালি খাবে গাবি দুইটা, যে বডি এগুলা। আচ্ছা তাহলে গেল ওই দুটা, এই দুইটা ও গেল সন্দীপের ভাইদের, হ্যাঁ, এই যে ভাইদের। আচ্ছা এইটা, এটা আমার খামারে ছিল। হ্যাঁ এটা একবার নাজাহিল অবস্থা ছিল, নাজাহিল। আচ্ছা শুকনা, এই নাজাহিল যারা ঠিক করতে পারবে হ্যাঁ তারাই পরীক্ষা পাস করবে। তারাই পরীক্ষা পাস। গরু সাবজেক্টে আচ্ছা আচ্ছা সে হইলে খেলা দিত। এটা আমি বাসার থেকে ভিডিও দিয়েছিলাম না, একবারে এরকম জোরানা গেছিল। এই গরুটার দুধ আজকে নোয়াখালীর ভাই সকাল বিকাল দহন করে নিল, কালকে বিকালে আজকে সকালে। আচ্ছা 15 কেজি দুধ, একবারে ঠান্ডা দুধ। দাঁত কিন্তু একটা ও দাঁত, একটা দাঁত বাইরে দিয়ে দিল। একটা দাঁত বাইরেছে। আচ্ছা এটা বিক্রি করে দিলাম আজকে 1,85,000 টাকা। 1,85,000। আচ্ছা আবার এক সন্দীপের বড় ভাই আছে, হ্যাঁ ওই উনি যে এই যে খালি ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত। ক্লান্ত মানে উনি খালি আসলো, হ্যাঁ আবার ফের মনে করেন এক জায়গায় এই যে গরু সংগ্রহ করে আনলাম, হ্যাঁ এখন রেস্ট নিচ্ছি। ওই যে- এই আসেন ভাই কি অবস্থা বলেন? এর আগে যে আসলেন তখন কি নিয়ে যান নাই? এই যে গত সপ্তাহ আসলাম, হ্যাঁ সপ্তাহ নিছে, 5 পিস নিলাম, গাভী 3টা আর বিরিশ 2টা। দুইটা, হ্যাঁ 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 হ্যাঁ। তো ওগুলা গেছে, জি ওগুলি নিয়ে গেছে। নিয়ে গেছেন। আর এই যে এখানে আজকে আবার আজকে 2টা গাভী নিলাম, দুধের। দুইটা গাভী নেওয়ার জন্য আসছে, এই দুইটা। এই তো উনি কিন্তু নিয়ে যায়, হ্যাঁ 15 দিন 1 মাস রাখে বিক্রি করে, বিক্রি করবে। বুঝছেন? এই যে এই দুইটা আজকে ভাই কিনছে, এই দুইটা কিনছে। বাচ্চাগুলা দেখেন, বাচ্চা এই দুইটা দুধ কেমন? শোনেন, গাভীটা এমন বর্তমান, এই গাভী দুইটা দুধ আমি এটা বলছি 10 থেকে 12 কেজি দুধ দিবে আচ্ছা বলছেন, বলছি। আচ্ছা আর এটা বলছি 8 থেকে 9 কেজি। হ্যাঁ এইগুলা দুধ 25-30 করে লাভ নাই। খালি গরু হইলে 30 কেজি, 40 কেজি, 50 কেজি। গরুটা দেখতে হবে ওর দুধ কতটুকু ধারণ ক্ষমতা আছে, ওই বিষয়ে যে ভাইকে দিবেন ওই বিষয়ে ওই সাবজেক্টের উপর ওনার দুধের সাবজেক্ট। দুধটা আপনি আমি যদি এখন বলি এটা 15 কেজি দুধ, ওই যে 3 দিন ভাষাটা করেছে, যদি 15 কেজি বলি তাহলে এটা তো চিটারি বলা হবে, ওগুলো বাট পারি নাই। এটা বলছি 9 কেজি বিকেলা, এটা বলছি 10, 11, 12 কেজি। 10, 11, 12 কেজি। বুঝছেন? এই জোড়াটা দিলাম 3 লক্ষ। ভাই দাম বলে দিব, দাম বলবো? আর দাম বলবো না বলুন, ওরা বিক্রি করবে, থাক। হ্যাঁ, এটা দিছি 85 আর এগুলো কত? 4,30,000 4,30,000 রেট বলে দিলাম। আচ্ছা ওই দুটা যেহেতু বিক্রি করবে আর এগুলো যেহেতু খামারে থাকবে সমস্যা নেই। হ্যাঁ। তাহলে আর প্যাকেজ দিচ্ছে না কেন? মানুষ তো প্যাকেজ ভাই প্যাকেজ দিব, একটা গরু আনে রেডি করে তারপরে আমি প্যাকেজ দিই। কিন্তু রেডি করার আগে যদি আমার এখানে কাস্টমার আসে থাকে, তা ওনারা তো দেখতেছে কিভাবে রেডি হচ্ছে, কত দুধ হচ্ছে, তাহলে আমি প্যাকেজ দিব কখন? টাইমই পাচ্ছেন না। না, গরু তো আমার আছে, সমস্যা নাই, ইনশাআল্লাহ, আল্লাহর রহমত। ওইটাই মানে গরু আছে, গরু আছে পর্যাপ্ত যে কোনো গরু। ভাই, এই যে বরিশালের এক ভাই আগে, ওই যে ওই বরিশাল ভাই আসছে দাঁড়ায় আছে সিরিয়ালে হ্যাঁ, আছে। উনি আজকে সকালে নামলো। আজকে সকালে নামছে। হ্যাঁ, আচ্ছা
তাহলে চলছে মোটামুটি গরু আছে, ইনশাআল্লাহ, চাইলে কেউ দিতে ইনশাআল্লাহ, পারবে। ইনশাআল্লাহ। মোবাইল নাম্বারটা বলে দেন। 01733 হ্যাঁ। 189363। ওকে, ধন্যবাদ। আসসালামু দর্শক দেখলেন এই যে গরুগুলো, এগুলো চলে যাচ্ছে হচ্ছে আপনার সন্দ্বীপ আর নোয়াখালী। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।